খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। শিল্পী ফকির আবুল সরকার উনি আল্লাহর বিরুদ্ধে অপমানজনক অনেক কথা বলছেন। আবু ফকিরের দাবি অনুসারে আল্লাহ তাআলার কথার মধ্যে বিভিন্ন ধরনের অসঙ্গতি উনি লক্ষ্য করেছেন। ওনার দাবি অনুসারে আল্লাহ নাকি বলেছেন, প্রথমত আউয়ালু মা খালাকাল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। দ্বিতীয়ত আউয়ালু মা খালাকাল্লাহে নূর, আল্লাহর প্রথম সৃষ্টি নূর। তৃতীয়ত আউয়ালু মা খালাকাল্লাহে আরশ, আল্লাহর প্রথম সৃষ্টি আরশ। চতুর্থ আউয়ালু মা খালাকাল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। ওনার কথা মতে প্রথম সৃষ্টি নিয়ে আল্লাহ তাআলা চার জায়গায় চার ধরনের বৈপরীত্য কথা বলেছেন, যা একটির সাথে অপরটি সাংঘর্ষিক। চলুন আমরা কোরআন এবং সহিহ হাদিস খুঁজে দেখার চেষ্টা করব আল্লাহর প্রথম সৃষ্টি কোনটি। আমরা সমস্ত কোরআন সার্চ করে দেখলাম যে আল্লাহ তার প্রথম সৃষ্টির ব্যাপারে কোনো কিছুই লেখেননি, অর্থাৎ স্পষ্ট করেননি তিনি প্রথমে কি সৃষ্টি করেছিলেন। এবার আমরা দেখব সহিহ হাদিস। এক্ষেত্রে আমরা দুটি হাদিস লক্ষ্য করলাম। প্রথমত আবু দাউদ শরীফের 4700 নম্বর হাদিসটি, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কালামা, অর্থাৎ আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করলেন কলম। এরপর দ্বিতীয় লাইনে বলা হয়েছে ফাকালা লাহু উকতুব, কলমকে আদেশ দিলেন তুমি লেখা শুরু করো। কলম লেখা শুরু করলো। এই হাদিসে একদম স্পষ্ট করা হয়েছে যে আল্লাহর প্রথম সৃষ্টি হলো কলম। কোথাও বলা হয়নি আরশ, রূহ বা নূর। তাহলে আবুল মিয়া কোথায় পেলেন এই সকল মন্তব্য? নিজের মন্তব্য হাদিস বলে চালিয়ে দেন মূর্খ লোকের সামনে, তাই না? মানুষকে এভাবে আর উল্লু বানাতে পারবেন না। এখন চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। মানুষ ইচ্ছে করলেই মুহূর্তের ভিতর যে কোনো ফেক চেক করে নিতে পারে এআই এর সাহায্যে। আপনার মতো পাগল ছাগল এই সমাজে আর স্থান পাবে না। বুখারী শরীফের 7418 নম্বর হাদিসে বলা হয়েছে আল্লাহ ছিলেন, তার সাথে আর কিছুই ছিল না, এবং তার আরশ ছিল পানির ওপর। এই হাদিসে কোথাও প্রথম সৃষ্টি আরশ এ ব্যাপারে কিছুই বলা হয় নাই, বরং এই হাদিসটা বিগ ব্যাং এর পূর্বের অবস্থা কেমন ছিল তা নির্দেশ করে। সে সময় কোনো টাইম ডাইলেশন ছিল না। কিছু মানুষ প্রচার করে আল্লাহ প্রথমে নূরে মোহাম্মদ সৃষ্টি করেছেন। এই বর্ণনাটি দুর্বল বা মাউজু বা জাল। তাহলে ইমাম আল সাখাউই, ইমাম ইবনে বাজ, আলবানি, ইবনে তাইমিয়া, ইবনে হাজার সবাই একমত এই হাদিস সহি নয়, বরং একটি বানোয়াট হাদিস। এবার দেখব আমরা সাহাবা ও তাবেঈনদের বক্তব্য। ইবনে আব্বাস রাহ বলেন প্রথম সৃষ্টি কলম, অর্থাৎ তাফসির ইবনে আব্বাস। কাতাদাহ তাবেঈ বলেন আল্লাহ প্রথম কলম সৃষ্টি করলেন, অর্থাৎ তাফসির তাবারি। ইবনে কাসির বলেন কলম প্রথম সৃষ্টি, এই বিষয়ে সবচেয়ে শক্তিশালী দলিল হাদিস। এবার আসি আবুল ফকিরের দ্বিতীয় বক্তব্যে। তিনি বলেছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ কেন ক্ষমা করে জান্নাতে ফেরত পাঠালেন না? তিনি তওবা করেছিলেন, তাহলে পৃথিবীতে কেন পাঠানো হলো? আমরা যদি কোনো অন্যায় করি গ্রামের লোক কি আমাদেরকে বের করে দেবে? ক্ষমা চাইলে না, তা কখনো দিবে না। তাহলে আল্লাহ কেন আদম আলাইহিস সালামকে বের করে দিলেন? চলুন কোরআন হাদিস থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে আসি। আদম আলাইহিস সালামের জান্নাত স্থায়ী জান্নাত ছিল না, ছিল পরীক্ষার বাগান। ইবনে কাসির, ইবনে তাইমিয়া বলেন আদম আলাইহিস সালাম যে জান্নাতে ছিলেন তা ছিল বসবাসের চিরস্থায়ী জান্নাত নয়, বরং একটি বিশেষ বাগান বা গার্ডেন, একটি পরীক্ষা মাঠ বা ট্রেনিং প্লেস। এটি জান্নাতুল খুলুদ নয়, বরং জান্না মিন জিনান, অর্থাৎ গার্ডেন ফ্রম গার্ডেন্স। উদ্দেশ্য ছিল পরীক্ষা নেওয়া, জীবনব্যাপী থাকার জন্য নয়। পৃথিবীতে পাঠানো আদম আলাইহিস সালামের শাস্তি ছিল না, বরং পরিকল্পনা ছিল। আল কোরআনে আল্লাহ পাক বলেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে একজন প্রতিনিধিকে খলিফাকে স্থাপন করতে যাচ্ছি। অর্থাৎ আদম আলাইহিস সালামকে
পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনা। সুতরাং তিনি গুনাহ করেছেন বলে পৃথিবীতে পাঠানো হয়নি এমনটা নয়, বরং পৃথিবী ছিল তার আসল মিশন। মোট কথা, জান্নাত ট্রেনিং গ্রাউন্ড ছিল, পৃথিবী তার পূর্ব নির্ধারিত মিশন। এখানেই মানব সভ্যতা তৈরি হবে, এখানেই পরীক্ষা হবে। জান্নাত হবে পরীক্ষার পর পুরস্কার। সর্বোপরি তার তওবা গুনাহ মাফ করলেও মিশন পরিবর্তন হয়নি। আজ এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।